রাকেশ। রাকেশ আছে আমাদের সাথে। আচ্ছা, তোমার জার্নিটা আমি তোমার থেকে শুনে নেব। সিজিএল এর প্রিপারেশন সিরিয়াসলি কবে থেকে শুরু করা হয়? আমার 2022 সালে গ্র্যাজুয়েশনের পরে প্রথমে বুঝতে পারছিলাম না কি এক্সাম দেবো না দেবো। প্রথমে WBCS এর প্রিপারেশন নিতে শুরু করি। যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম বলে ম্যাথ নিয়ে অতটা কনফিডেন্স আমার ছিল না। তারপরে আস্তে আস্তে যখন আরো সাবজেক্টগুলো ভালোভাবে পড়তে লাগি তখন বুঝতে পারি না, ম্যাথটা যেভাবে আমরা ছোটবেলায় পড়েছি ওইভাবে ম্যাথ করলে হবে না, আর একটু অন্যরকম ভাবে প্রিপারেশনটা নিতে হবে। তারপর আস্তে আস্তে বিভিন্ন পরীক্ষা দিতে যেতে আমার আস্তে আস্তে কনফিডেন্স বাড়ে এবং 2024-এর জানুয়ারি মাসে, তার আগে আমি CHSL এর প্রিলিমস পাস করেছিলাম, মেন্সটা আবার হয়নি। তো তখন আমি বুঝলাম যে না, এবার সিজিএল দিতে গেলে প্রপার সিজিএল এর প্রিপারেশন নিতে হবে। তো রাইট টাইম যদি বলা হয় তাহলে 2024 সালে জানুয়ারি মাস থেকে আমার সিজিএল এর প্রিপারেশন। আর 1 বছরের মধ্যে তুমি সাকসেস পেয়েছো, আজকে তোমার কাছে জব আছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, এরকম তো সময় আসেই সবারই, যে সময় মনে হয় আমি কুইট করে দেবো, আমি ছেড়ে দেবো। নিশ্চয়ই তোমারও এসছে। সেই সময় তুমি নিজেকে মোটিভেটেড কি করে রেখেছিলে? এই সিচুয়েশন গুলো মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ট্যাকল করেছি। কখনো মনে হয়েছে না মকে কম নাম্বার আসছে, তখন মকটা একটু বাড়িয়ে দিয়ে আমি তখন নিজেকে মোটিভেট করার চেষ্টা করেছি। কখনো মনে হচ্ছে যে পড়াটা একটু যেন দুদিনের জন্য একটু কমিয়ে দিই, তাহলে আমার মনে হয় যেন আবার নিজেকে একটু রিফ্রেশ ভাবে স্টার্ট করা যায়। তো আবার কখনো কোনো বাড়ির লোকের সাথে, মা বাবার সাথে কথা বলতাম। মা বাবা সবসময় মোটিভেট করতো। মা বাবা সবসময় বলতো যে না, তুই পড়াশোনা কর, তোর একটা না একটা হবে। তো এইভাবে করতে করতে নিজেকে সবসময় মোটিভেট করার চেষ্টা করেছি। আর বন্ধুরা বা বিভিন্ন জায়গায় যে স্যারের কাছে পড়তাম, স্যারের সবাই মিলে স্যাররা যেভাবে কনফিডেন্স দিয়েছে, সেটা থেকে আস্তে আস্তে নিজেকে মোরাল বুস্ট করার চেষ্টা করেছি। মানে ফ্যামিলি সাপোর্ট, ফ্রেন্ড সাপোর্ট এবং স্যারের সাপোর্টে তুমি আজকে এই জায়গাটা অ্যাচিভ করেছো। আচ্ছা, মক টেস্টটা তোমার কাছে কতটা হেল্পফুল ছিল? মানে মক টেস্ট কিভাবে তুমি দিতে বা কি হেল্প পেয়েছো সেখান থেকে? মক টেস্ট আমি মানে প্রচুর পরিমাণে লাস্ট 1 বছর এরকম হয়েছে যে শনি রবি যখন লাইভ মক হতো তখন শনি রবিতে 3 থেকে 4 কি 5টা মক দিতাম। মিড উইকে হয়তো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করতাম। তো মানে আমি ক্যালকুলেট, এবং আমি প্রত্যেকটা যখন মক দিতাম, মকগুলোর প্রত্যেকটা মকের আমার স্কোর এবং সাবজেক্ট ওয়াইজ আমার স্কোর সমস্ত রাখা আছে। এবং মোটামুটি আমি হিসাব করেছিলাম টায়ার 1 এর আগে প্রায় 90+ মক হয়েছে এবং টায়ার 2 এর আগে 50+ মক দিয়েছি। তো মকগুলো দিতাম, প্লাস ওগুলো অ্যানালিসিস করতাম এবং সেইগুলোকে যেগুলো ভুল হতো বেশি করে, তার একটা আমার আলাদা খাতা ছিল, সেখানে সাবজেক্ট ওয়াইজ লেখা থাকতো যে কি কি ভুল হয়েছে। এইভাবে অ্যানালিসিস গুলো আমি এইগুলো কিন্তু সবারই শেখার আছে। আমরা সবাই শিখে নেবো ওর থেকে যে মকগুলোকে অ্যানালিসিস করতে হবে। অ্যান্ড ও যেভাবে নিজের একটা ট্র্যাক রেকর্ড রেখেছিল যে কি ভাবে মানে আমার কতটা প্রোগ্রেস হচ্ছে না হচ্ছে, এইভাবে তোমরাও সবাই করতে পারো। অ্যান্ড তোমাকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে কি তোমার ফেভারিট স্পোর্টস আইডল কে ছিল? অ্যান্ড তুমি কি সেইখান থেকে মানে ওনার থেকে কিছু মোটিভেশন পেয়েছো বা তোমার লাইফে কিছু মানে অ্যাপ্লাই করতে পেরেছো কিনা সেটা? আমার সবসময় স্পোর্টস আইডল বিরাট কোহলি। বিরাট কোহলির সাথে আমি এই কারণে নিজেকে রিলেট করি যে বিরাট কোহলি যখন ক্যারিয়ার শুরু করেছিল তখন কিন্তু তার ক্যারিয়ারের রেকর্ড কিছুই সেরকম ভালো ছিল না। যতদিন গেছে সে নিজেকে মানে ডিসিপ্লিন এবং তার প্র্যাকটিসের মাধ্যমে আজকে নিয়ে গেছে, এবং মাঝে মাঝে তার ক্যারিয়ারে ডাউনফলও গেছে। সেই সময় সে কি করেছে সেগুলো আমার মনে তো নয়। বিরাট কোহলির মতো একজন পার্সন যার মধ্যে ট্যালেন্ট কম কিন্তু সে হার্ড ওয়ার্কের মাধ্যমে এই জায়গায় গেছে, তাকে আমি সবসময় ফলো করার চেষ্টা করেছি। বাহ। আর জেম এডুকেশনের সাথে তোমার যে জার্নিটা ছিল সেটা একটু শেয়ার করো, বা তুমি কিভাবে, তোমার যদি মনে হয় থাকে কিছু বেনিফিট পেয়েছো বা ওভারঅল জার্নিটা তোমার কিরকম ছিল সেটা একটু বলো। জেমে স্যার যেদিন থেকে পড়ানো স্টার্ট করেছে সেদিন থেকে আমি পড়ছি 2024-এর জানুয়ারি মাস থেকে, এবং স্যারের অ্যাডভাইস তো অবশ্যই শুনেছি। মানে স্যারের জিকে সিএ যা যা করিয়েছেন সেগুলো যতটা মানে পড়া যায় সমস্তটাকে পড়েছি, এবং পাশাপাশি স্যার পড়াতে বিভিন্ন এক্সট্রা লেখাতেন, সেগুলোকেও যাতে মাথার মধ্যে রাখা যায় সেগুলোকে বারবার চর্চা করা, এই কাজটা করেছি। এবং স্যার যেভাবে প্রথম দিন থেকে শেষ দিন অবধি যেভাবে আমাদের হেল্প করেছেন সেটা কোনোদিন ভোলার নয়, এবং অনেক কৃতজ্ঞ জেম এডুকেশনের কাছে যে স্যার যেভাবে পাশে দাঁড়িয়েছেন।